বাস্কেটে কে জানে। ই বাবা, এত সরু! এটা কি গো? এটা এন শঙ্কর সুপার শঙ্করের মতো লাগছে চালটা। বাঁশকাঠি চাল এত ছোট কি করে হলো? কে তোমাকে দিল ব্যাগ বস্তা? তুমি নিও। ভালো হলে খুব ভালো, কিন্তু আমি প্রথমবার দেখলাম বাঁশকাঠি চাল এত ছোট। বাঁশকাঠির এখন এত ডুপ্লিকেট বেরিয়েছে না, বলার নয়। আর এই লাল বাবা রাইস, বাবারে লাল বাবা রাইস একবার নিয়ে বাবা যা হচ্ছিল। আমার বর আজকে একবারে মন খুলে বাজার করেছে, কত কিছু এনেছে। পেঁপে পেঁপে কত করে নিল গো? এটা 10 টাকা। 10 টাকা নিয়েছে। এই বাঁধাকপিটা 20 টাকা নিয়েছে, 40 টাকা কিলো। আর এখানে ক্যাপসিকাম আর পটল আর আদা, এই কালো কালো পটলগুলো নিয়ে এসছে। আর এখানে গিয়েছে দেখি, ও বাবা কাজু! ওরে বাবা, কি যে খুশি হয়েছি আমি কাজু দেখে। আমার বাড়িতে একটাও কাজু ছিল না, কাজু সব শেষ হয়ে গেছিল। আর এখানে আছে কি, এটা কি আছে? এটা কি দুটো চানাচুর নাকি? দুটো চানাচুর? এটা ভুজিয়া কি? এটা তো ভুজিয়ার সাথে পাঁপড়ি ফাঁপড়ি অনেক কিছু মেশানো আছে। নর্মাল ঝুরি ভাজা খেতে ভালো লাগে, এই ঝুরির সাথে কী সব মিশিয়ে দিয়েছে। আর মিষ্টি, আর এখানটায় কিশমিশ। এটা প্রত্যেক দিন সকালে লাগে আমার। এই কাজু আর কিশমিশটা আমার প্রত্যেক দিন সকালে লাগে। আমি একা নয়, আমার বরটাকেও খেতে দিই। কাজুটা শেষ হয়ে গেছিলো, কদিন ধরে বলছি, নিয়ে আসছিল না। চানাচুরটা আমি খুব একটা খাই না, কারণ চানাচুর খুব একটা খাওয়াটা ভালো নয়, শরীরের পক্ষে গ্যাস অম্বল হয়ে যায়। আমি বলেছিলাম আমি ঝুরি ভাজাটা খেতে একটু ভালোবাসি। এই দেখো ঝুরি ভাজা বলেছি বলে শেষ হয়ে গেছে। কদিন ধরে বলছিলাম এটা ঝুরি ভাজার সাথে এইসব পাঁপড়ি মাপড়ি আলু চিপস টিপস কি মেশানো আছে। ঝুরি ভাজা মানে যেটাকে ভুজিয়া বলে, আবার যেটা ঘরোয়া যেটা হয় ঝুরি ভাজা। তো এই জিনিসগুলো কী বলো তো, নর্মালি ভালো লাগে। এর সাথে অতিরিক্ত এই মেশা জিনিসগুলো না আমার খুব একটা ভালো লাগে না। তো নিয়ে এসছে একসাথে দুটো, একটা নিয়ে এলে হয় বাবা, কত যেন মুড়ি খাওয়া হয়। আর এখানে মিছরিটাও ফুরিয়ে গেছিলো। এখানে আলু আর পেঁয়াজটা আছে। আর এই দেখো লিচু নিয়ে এসছে। আর এদিকে বিস্কিটের প্যাকেট, এটা কি বিগ বস জয়া কোম্পানির। আর এটা হচ্ছে রাজা মাখন বাইট বাটার বিস্কুট। আর একটা হচ্ছে প্রাইম টাইম। এই মিষ্টি বিস্কুটগুলো আমি খুব একটা খাই না, এটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। এটা হচ্ছে স্পাইসি, এটা হচ্ছে আমি খাই স্পাইসিটা, কারণ নোনতাটা আমার বেশি ভালো লাগে। এটা তো মিষ্টি, কারণ এটা তো মাখন বাইট মানে এটাও মিষ্টি হবে। আর এখানটায় হচ্ছে মিষ্টি আছে, কালকে যেহেতু পুজো আছে যার কারণে। আর এটা হচ্ছে পুজোর কলা। তো এই হচ্ছে ব্যাপার। আর চালের বস্তাটা তো তোমরা দেখলে, চালটা এবারে আমি ঢেলে নেব জায়গাটাতে। বলছে তো চালটা ভালো, জানি না কতটা ভালো হবে। এটা হচ্ছে একবারে মানে প্রিমিয়াম পলিশ করা চালটা, বেশ। আমি বসে থাকি প্রায়
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। এই যে এখন চায়ের আসন নিয়ে বসেছি, মিনুটু মুটু বর আর আমি। আর দেখো আমার বর কিন্তু ফাইনালি গিয়ে আমার ভিউটা সেভ করিয়ে এনেছে, দেখো পার্লারে গিয়ে। এবারে একটু মানুষের মতো রাখছে, তাই না? আগেও মানুষ ছিলাম, দেখতে কেমন একটা লাগছিল। তো এখন আমি চা খাবো। একজনের চা খাওয়া হয়ে গেছে, পা ফা সবসময় তুলে রাখা, একটু আমি ভিডিও করবো তাতেও কোনো শান্তি নেই। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, 8:30টার সময়, কারণ আজকে ছুটি। ঘুম ভেঙে গেছিল, উঠতে ইচ্ছা করছিল না। আর আমি না আজকাল প্রচণ্ড রাত্রেবেলা বাজে বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখি মাথা মুন্ডু কোনো ছাতার মাথা কোনো ঠিক নেই, কিন্তু স্বপ্ন দেখছি। তোমাদের সাথে কার কার এরকম হচ্ছে বলো তো? আমার তো হচ্ছে। মাঝখানে এরকম হয়েছিল 2 মাস মতো আগে। আমি তোমাকে বলেছিলাম না বুঝু, বলেছিলাম না ওই যে উল্টো পাল্টা স্বপ্ন দেখি, কোনো ছাতা মাথা কিছু মনে থাকে না, আমার মনেই করতে পারি না কি স্বপ্ন দেখি। তারপরে চুপচাপ ছিল, আর কোনো সমস্যা ছিল না। আবার শুরু হয়েছে প্রত্যেক দিন কি সব আলফাল স্বপ্ন দেখি, বাপরে বাবা, আমার মাথা কাজ করে না। জোর করে ঘুম ভেঙে গেছিলো, তারপরে এমনি ইচ্ছা করে শুয়েছিলাম। এখন চা বিস্কুটটা খাচ্ছি। ওই যে একজনের খাওয়া হয়ে গেছে, দাদুর সাথে এতক্ষণ কথা বলছিল বলে তাই আমি ক্যামেরাটা অন করতে পারিনি। চলো আজকে সারাদিন যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে দেখো। আমার বউ এখন নারকেল ফাটাচ্ছে। পিসিমণি বাড়ি থেকে যে নারকেলগুলো দিয়েছিল, আসতে নিচে রেখে করো, লেগে যাবে না হাতে। দেখাও, দেখো কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছ নারকেলটা। আর এই যে দেখো সকালে চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছগুলো কাটতে হবে। ঠিক আছে চলো এগুলো আমি কেটে নিই। তা কেমন বেরিয়েছে দেখো, বাঘের মতো। আর আজকে বরকে দিয়ে কাজ করাবো। কাটা এটা নিয়ে জানো, পেয়ারা অনেক হয়েছে, কিন্তু পেয়ারাগুলো আসতে কি অবস্থা দেখেছো, পুরো চারদিকে একবার এই গাছগুলো মাঝখানে একবার কেটে দিয়েছিল। জলের দিকে ফেলো না, হ্যাঁ হ্যাঁ, ওই এক সাইড করে রেখে দেবে সব। এখানে কচু গাছ হয়েছে জানো বন্ধুরা। কতটা ফাঁকা হয়ে গেছে, আর গাছগুলো কি মোটা মোটা হয়ে গেছে বলো, অনেক মোটা হয়ে গেছে। মানে যতবারই কাটা হয়েছে ওর থেকে মানে ইয়ে বেরিয়ে 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 অনেক বড় হয়ে গেছে। কতটা ফাঁকা হলো। দেখো বন্ধুরা কতটা ফাঁকা হয়ে গেছে না। পেয়ারা গাছটাতে পেয়ারাগুলো না সব পাখিগুলো খেয়ে খেয়ে ফেলছে, ছোট ছোট হয়ে শুকনো শুকনো পড়ে যাচ্ছে। এই দেখো আমার গেছো বর পেয়ারা গাছের দিকে তাকিয়ে দেখছে পেয়ারাগুলো হয়েছে কিনা, কারণ পেয়ারা খাওয়ার জম। এই যে দেখতে পাচ্ছ আম ধরেছে, আবার এই যে দেখো, এই দেখো মুকুলও এসছে। সেদিন তোমরা দেখতে পেয়েছিলে কিনা আমি জানি না। এই যে দেখো একদিকে আম হয়েছে বড় হচ্ছে, একদিকে মুকুলে আসছে। এই যে দেখো এদিকেটা দেখো একবারে কাঁচা, এই দেখো মুকুল আসছে, ছোট ছোট ছোলা দানার মতো ধরেছে আমগুলো। যাই হোক বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে আম গাছগুলো। আমগুলো না এবছর যে পুকুর পাড়ের দিকে, মানে পুকুরের দিকে বেশি হয়েছে, ওই দিকে ঠিক আছে ঝুলেছে, দেখতে পাচ্ছ না আশা করি।
মোটামুটি বরকে দিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ করিয়ে নিলাম, যেটা হচ্ছে ওই চারদিকটা পরিষ্কার করা। কারণ গাছগুলো এত বড় হয়ে গেছিলো, পরিষ্কার না করলে না একদম আলো বাতাস আসছিল না, রোদ আসছিল না। আর তারপরে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে রাখা দরকার, না হলে এগুলো তো আরো জল পেলে বড় হয়ে যাবে। আর এখন আমি বসে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল। আর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চিংড়ি নয়, এগুলো হচ্ছে ভেনামি। আমাদের ওইদিকে মানে মেদিনীপুরের দিকেই বেশি চাষ হয় ভেনামি, বাগদা, গলদা। যেটা অরিজিনাল চিংড়ি সেটা তো এখানে পাওয়া যায় না, আর বেশিরভাগ চিংড়ি মাছগুলো ওখান থেকেই আসে। চিংড়ি মাছ কাটা হয়ে গেল, আর আমার অবস্থাও পুরো খারাপ হয়ে গেল। আমি তো এখানে বাইরের দিকটাতে বসে মাছটা কাটছিলাম, রোদ এমন দিয়েছে কি বলো, পুরো অবস্থা খারাপ। আর এই যে একটা প্রাণী আছে, গিয়ে দেখেও না যে বউটা কি করছে, কি অবস্থা। দেখ ওখানে রোদটা লাগছে, কাকগুলো চলে আসছে, একটু যাই তাড়িয়ে দিই। আমি একা একা হচ্ছে এদিকে কাটবো না ওদিকে কাকগুলোকে তাড়াবো। একদিক দিয়ে বেড়াল আসছে, একদিক দিয়ে কাক চলে আসছে, মানে সে চারদিকে যেন আমাকে ঘিরে যেন চারদিকে বসে গেছে। তো যাই হোক মাছটা ধুয়ে করলাম, আর আমার হাতটা না কখন কেটে গেছে আমি জানি না। মানে আজকে মাছ কাটার সময় না, অন্য সময় কখনো কেটেছে। কি জ্বলছে মানে কি বলবো, যখনই লবণ টবণ দিয়ে কিছু মাখাতে যাচ্ছি পুরো মানে হাতটা পুরো জ্বলে আছে। তখন সকালবেলা আলু মাখাটা মেখেছিলাম পান্তা খাওয়ার জন্য, তখন থেকে হাত। তারপরে এখন চিংড়ি মাছ কাটলাম, তার রসগুলো লেগেছে, তারপরে আবার লবণ হলুদ মাখালাম, মানে সে অস্বস্তিকর যেন জ্বলছে যেন। কেটেছে তো কেটেছে, এই ডান হাতের এই আঙুলটাতে কেটেছে, এই জায়গাটাতে দেখতে পাবে না তোমরা, এই জায়গাটাতে পুরো কেটেছে। তো যাই হোক আমার এরকম কাটতেই থাকে। আর কি গরম লাগছে আজকে, বাবারে বাবা, রোদের তেজও যেমন গরমও তেমন, পুরো ঘেমে একদম স্টার্ট করে যাচ্ছে। তো রান্না বান্না করতে হবে, এখনও কোনো কিছু বসেনি, কখন বসবে কে জানে, বুঝতে পারছি না। তো চলো, আজকে আমার বেচারা বরটা অনেক কাজ করেছে, ওদিকে গাছগুলো কেটেছে, এদিকে দেখো বসে বসে নারকেল কুড়িয়ে দিচ্ছে, বউ চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে। বেশিরভাগ সময় এই নারকেল কুড়ানোর কাজটা তোমাদের দাদাভাই করে, কারণ ও খুব ভালো করতে পারে, সময়টাও খুব কম লাগে, তাই আমাকে খুব একটা করতে দেয় না নারকেল কুড়ানোর কাজটা। ও বাড়িতে থাকলে কুড়িয়ে দেয়, না হলে যখন বলি যে আজকে নারকেলের কিছু আইটেম বানাবো, তখন ডিউটি যাওয়ার আগে আমাকে বলবে, আমাকে দেবে, তাহলে আমি নারকেলটা কুড়িয়ে দেবো। আগে একবার আমি নারকেল কুড়াতে গিয়ে আমার হাতে কেটে গিয়েছিল, এই থেকে আমাকে আর নারকেল কুড়াতে দেয় না, যেহেতু আমার হাতের শাখা ফাঁকা গুলো থাকে, ওই জন্য লেগে টেগে যাবে বলে তোমাকে করতে হবে না, আমিই করে দেব। নারকেল কুড়তে দিয়েছি না, ওই জন্য প্রচুর রাগ হয়েছে, কেমন করে তাকাচ্ছে আমার দিকে, বাপরে বাপ। যাই হোক নারকেলটা কুড়ানো হোক, তারপর নারকেল চিপস হবে, তারপরে আমি খাবো। এতক্ষণ ধরে বলার পরে এতক্ষণে খেতে বসেছে, তো তখন থেকে খেতে বলছিলাম, খেতে বসেনি, আমি বসে গেছিলাম, বসে গেছিলাম, তারপরে এসে মানে আমি খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে আমাকে উঠে হাত ধুয়ে খেতে দিতে হলো। আলু মাখা, ডিম ভাজা আর এই চানাচুর ছাড়া তো উনি পান্তা খেতে পারেন না। কালকে ভাত রান্না করেছিলাম, একটু বেশি করে পান্তা করেছিলাম, কারণ সানডে হলে একটু পান্তা খেতে পছন্দ করে, আর এখন যা গরম পড়েছে সেই জন্য। তো চলো খেয়ে দিয়ে নিই আমরা, রান্না বান্না আমাকে করতে হবে, অনেক কাজ পড়ে আছে।